রজবের চাঁদ উদিত হবার পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কোন কোন হাদিসে আসছে হাত তুলেই আমার নবী এই দোয়াটি করতেন। দোয়াটা কি রকম? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। নবী বলতেন, হে আল্লাহ, এটার মানে হলো, হে আল্লাহ, তুমি আমাদের জন্য রজব এবং শাবানের মধ্যে বারাকা দান করো এবং তুমি আমাদেরকে সুস্থভাবে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুতরাং মাহে রমজানুল মোবারক এখনো আসে নাই, আরো 2টি মাস বাকি। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মোবারকের একটা আনুষ্ঠানিক প্রস্তুতি তিনি গ্রহণ করতেন। আল্লাহ যেন আমাদেরকেও এই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। হাদিসে এসেছে রজব মাসের ব্যাপারে, রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কি সুন্দর দোয়া করেছেন। নবীজি কিভাবে বলেছেন? বলে এই রজব মাস এটি আল্লাহর মাস। বলেন কার মাস? আল্লাহর মাস। আর শাবান মাস এটি হচ্ছে আমি রাসূলের মাস। বলেন শাবান মাস এটি আমি রাসূলের মাস। রমজান মাস এটি আল্লাহর তরফ থেকে আমার উম্মতের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে তাহলে সুতরাং এই মাসের ব্যাপারে যেখানে সরাসরি, যেই মাসকে সরাসরি আল্লাহর মাস বলে ঘোষণা করেছে, এই জন্য আমাদের প্রত্যেক মানুষের উচিত হচ্ছে এই মাস থেকে আলাদা করে ইবাদত রিয়াজতের প্রতি আত্মনিয়োগ করা, মনোনিবেশ করা এবং এই পবিত্র শাবানুল মুআজ্জম চাঁদে আমাদের মাহে রমজানুল মুবারকের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। হাজরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এখানে কেউ কি আছে যে এটা জানবে? একটু কমাইতে পারবে? কেউ আছে? একজন যে পারবে সে একজন গেলে একটু কমাই দিলে হবে। এক 2 দিলে হবে, 2 যদি বেশি হয় 1। তা যাই হোক, যে কথাটা আমি বললাম, আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করবেন। আমরা আমার আলোচনাগুলো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি কবুল করে কোরআন সুন্নাহর আলোকে অসম্ভব ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করি আমরা। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। সুতরাং জমাতে যারা আসবেন একটু আর্লি আসবেন। আমরা মাশাআল্লাহ আজকে অনেক আমাদের মুসল্লি অনেক আসছে আলহামদুলিল্লাহ। আগামী জমা থেকে ইনশাআল্লাহ আরো বেশি হবে। সবাই বলে ইনশাআল্লাহ। তো অনেক আসছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আজকে কথা বলবো যে ঈমান সম্পর্কে। বলেন কি সম্পর্কে? ঈমান। প্রথমে বলি, পৃথিবীর সবথেকে বড় নিয়ামত, পৃথিবীর সবথেকে বড় সম্পদ যেটি, সেটির নাম হলো ঈমান। বলেন সেটির নাম কি? ঈমান। যার কাছে ঈমান আছে, ধন নাই, দৌলত নাই, ঘর নাই, বাড়ি নাই, তার যদি দুনিয়ার সহায় সম্পদ কিছু নাও থাকে, আল্লাহ বলছেন সে একজন সফল মানুষ। কারণ তার কাছে কি আছে? ঈমান আছে। আর যার কাছে ঈমান নাই, বলে না, যার কাছে কি নাই? ঈমান নাই, সে যদি পৃথিবীর অট্টালিকা সম্পদের মালিকও হয়, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে সে অত্যন্ত একজন অসহায় মিসকিন, তার চেয়ে অসহায় এবং দরিদ্র হতভাগা আরেকজনও নাই। সুতরাং ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
قد أفلح المؤمنون আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর অবশ্যই অবশ্যই যারা ঈমান এনেছে, যারা মুমিন বান্দা, তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। যারা মুমিন বান্দা তারা হলো সফল। বলেন তারা কি সফল? কাজেই জন্য আমরা বলি যে মানুষকে আমাদের ঈমানের পর্যালোচনা করতে হবে। কোন কাজের মাধ্যমে ঈমানের দিকে আমরা ধাবিত হই সেই কাজ বেশি বেশি করতে হবে। কি কাজ করলে আমাদের ঈমান সতেজ থাকবে, সজীব থাকবে, সেই কাজটা আমাদেরকে অনেক বেশি করতে হবে। কথা বলে ঠিক কিনা? এমন কাজ করা যাবে না যেই কাজগুলো ঈমান থেকে মানুষকে দূরে সরিয়ে ফেলে। এমন আমল আমাদের করা যাবে না যে আমলগুলোর মাধ্যমে আমাদের দিল থেকে ঈমান বের হয়ে যায়। সুতরাং আমরা বলবো যে আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে হবে, মজবুত করতে হবে। যেই ব্যক্তি যত বেশি ঈমানদার, যেই ব্যক্তি যত বেশি মজবুত ঈমানের মালিক, আমার আল্লাহ ওসব মানুষকেই বলেছেন অবশ্যই সফল কাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই কি সফল কাম। এজন্য সফল হবার চেষ্টা করতে হবে। এখন কথা হলো ঈমান আমরা কিসের উপর আনব? কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটা সূরা আন-নিসার 134 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা ঈমান আনয়ন করো, ঈমান আনো এক নম্বরে আল্লাহর উপর। বলেন কিসের উপর? আল্লাহর উপর। এরপরে বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। এরপরে বলেছেন আসমানি কিতাবের উপর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কিতাব কোরআনের উপর। এমনকি পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিলেন ওই সমস্ত নবী রাসূল সহ তাদের উপরে নাযিলকৃত কিতাবের উপরে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অংশে বলছেন, কেউ যদি আল্লাহর সাথে কুফরি করে, কেউ যদি ফেরেশতাদেরকে অস্বীকার করে, আসমানি কোন একটি কিতাবকে যদি অস্বীকার করে, আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, কেউ যদি কোন নবী রাসূলের একজনকেও যদি কেউ অস্বীকার করেন, পরকালকে যদি কেউ অস্বীকার করে, মহান রব্বে করিম আল্লাহ বলেন ওসব মানুষেরা চরম বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, একেবারে চরম পর্যায়ের পথভ্রষ্টতার ভিতরে পড়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তবে সহজ কথাই আমাদেরকে প্রথমে ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। বলেন কার উপর? দুই নম্বরে ঈমান আনতে হবে রাসূলের উপর। বলেন না কার উপর? শুধু রাসূল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই বিশ্বে, এই জমিনে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, যত নবী রাসূল প্রেরণ করেছে, কতজন? কোন কোন হাদিস আসছে 4000। সবাই বলেন কয় হাজার? কোন কোন হাদিসে আসছে
8,000। সবাই বলেন কয় হাজার? 8,000। কোন হাদিসে আসছে 12,000। নবী রাসূল পাঠাইছে আল্লাহ কয় হাজার? 12,000। আবার কোন হাদিসে না, শুধু একটি হাদিস হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এক হাদিসে আসছে আল্লাহ তাআলা এই জমিনে নবী রাসূল প্রেরণ করেছেন 1,24,000। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। 1,24,000। এই যে অনেকে বলে না 2,34,000, 3,80,000, কত মানে মুখ থেকে যা আসে তাই বলে। এগুলো প্রায় আন্দাজি বানাওয়াটি, কিন্তু বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী সর্বোচ্চ যে বর্ণনা এসেছে নবী রাসূলের, সেটা হচ্ছে 1,24,000। তবে আমাদের এখানে সংখ্যা নিরূপণ করা মুখ্য উদ্দেশ্য নয়। আল্লাহ যদি নবী রাসূল একজনও পাঠায়, আমরা তার উপর ঈমান এনেছি। আল্লাহ যদি 1,24,000 পাঠায়, আমরা তাদের সবার উপর ঈমান এনেছি। আল্লাহ যদি পাঠাতে 1 কোটি নবী রাসূল পাঠিয়ে থাকেন, তাহলে আমরা তাদেরকেও বিশ্বাস করছি, তাদের উপরে ঈমান এনেছি। এটাই হচ্ছে আমাদের ঈমানের মৌলিক বিষয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মৌলিক। তাহলে আপনারা বুঝতে পারলেন, প্রথমে ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। বলেন কার উপর? তারপরে আনতে হবে আমাদের নবী সহ সকল নবী রাসূলের উপর। তারপরে ঈমান আনতে হবে আসমানি কিতাব